থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে পটল বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এখানে দিয়ে দিয়েছি কিছুটা পটল কেটে রেখেছি, খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে আনিয়েছি। কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এবার পটলটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছের মাথা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আজকে আমি আমার স্টাইলে দেখাচ্ছি, অনেকেই কিন্তু এটা ভালো জানেন করতে, তবুও আমি যেরকমভাবে করি বাড়িতে সেটাই আপনাদের মাঝখানে আজকে ভিডিওতে তুলে ধরেছি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে পটল বাটা করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আপনারা মিক্সিতে ওটা পেস্ট করে নিতে পারেন, আর শিলনোড়াতেও বেটে নিতে পারেন, যাদের যেটা আছে সে সেরকমভাবেই কিন্তু এটা করে নিতে পারেন। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে কিন্তু পটল আর চিংড়ি মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর একটু লাল লাল করবো পটলটা। তো তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে যেহেতু ভেজে নিতে হবে, সেই কারণে পরে ব্যবহার করলাম। আপনারা কিন্তু এটা বাটার সময় মানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। তো আমি ভাজার সাথে একটু নাড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। আর 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাজাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর আপনারা কিন্তু এটার সঙ্গে মতো বেটে নিতে পারেন, আগে বলেছি। তো ঢেলে দিচ্ছি মিক্সিং জারে। কিন্তু আমি পটল আর এই যে চিংড়ি মাছের মাথাটা ঢেলে দিয়েছি, আর ভালো করে পেস্ট করে নেব ঢাকনাটা দিয়ে। তারপরে দেখাবো যে বাটাটা কেমন হয়েছে। ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর ঢাকনাটাও কিন্তু খুলে দিয়েছি। এই যে এখন একটা বাটিতে তুলে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।